আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার অসীম রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আলোচনা করব বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষা 2025-এর সময়সূচি নিয়ে। প্রথমত শিক্ষার্থী, আপনাদের জানিয়ে রাখি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে 2025 সালে এসএসসি প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষা 11 এপ্রিল 2025 শুক্রবার থেকে শুরু হবে। আপনারা অবশ্যই তারিখগুলো ভালোভাবে লিখে নেবেন। যার যেই সাবজেক্ট অনুযায়ী তারিখ, বিষয় কোড, এগুলো ভালো করে আপনারা খেয়াল করবেন। প্রথমত দেখতে পাচ্ছেন, সকাল 9টা থেকে 12টা পর্যন্ত পরীক্ষা হবে, আবার বিকাল 2টা থেকে 5টা পর্যন্ত পরীক্ষা হবে। কাদের পরীক্ষা কখন হবে এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন। যেমন 11/4/2025 শুক্রবার বাংলা প্রথম পত্র পরীক্ষা হবে সকাল 9টা থেকে 12টা পর্যন্ত। আবার একই দিনে বিকাল 2টা থেকে 5টা পর্যন্ত বাংলা দ্বিতীয় পত্র। 12/4/2025 শনিবার ভূগোল ও পরিবেশ। এখানে 2টা সাবজেক্ট কোড দেখতে পাচ্ছেন। এখন আপনারা কোনটা লিখবেন আমি আপনাদের বলি। আপনাদের বইয়ের উপরেও 2টা সাবজেক্ট কোড। আপনারা যারা এসএসসি প্রথম বর্ষের ভূগোল পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আপনারা সাবজেক্ট কোড লিখবেন 1660। আর যারা এসএসসি দ্বিতীয় বর্ষের পুরাতন সিলেবাসের, আপনারা লিখবেন 2660। 18/4/2025 ইংরেজি প্রথম পত্র সকালে এবং বিকালে ইংরেজি দ্বিতীয় পত্র। 19/4/2025 শনিবার 2টা পরীক্ষা হবে, ব্যবসায় উর্দু ও রসায়ন, আপনি দেখতে পাচ্ছেন। আর 25/4/2025 শুক্রবার, ওই দিনে আমাদের গুরুত্বপূর্ণ 2টি পরীক্ষা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য। এখানে সকালে গণিত পরীক্ষা হবে, বিকালে বিজ্ঞান পরীক্ষা হবে। অনেক শিক্ষার্থী আপনারা দ্বিতীয় বর্ষে রয়েছেন, কিন্তু আপনাদের ওই দিনে গণিত এবং বিজ্ঞান 2টা পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেজন্য আপনারা এখন থেকে ভালোভাবে প্রস্তুতি নেবেন। 26/4/2025 শনিবার তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানেও শিক্ষার্থী আপনাদের জন্য সেম কথা। যারা এসএসসি প্রথম বর্ষের, আপনারা 1370 সাবজেক্ট কোড লিখবেন। বাংলাদেশে বিশ্ব পরিচয়। যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, আপনাদের এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 2/5/2025। এখানে আমাদের ধর্মীয় বিষয়গুলো পরীক্ষা হবে। আর বিকালে কৃষি শিক্ষা ও গার্হস্থ্য বিজ্ঞান। 3/5/2025 শনিবার বিকালে অর্থনীতি উচ্চতর গণিত পরীক্ষা হবে। 9/5/2025 আপনার এখানে আমাদের বিজ্ঞান বিভাগের হলো পদার্থ বিজ্ঞান, ব্যবসায়ের হিসাব বিজ্ঞান। আর আমাদের মানবিক বিভাগের হলো বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা। বিকালে ফিন্যান্স, ব্যাংকিং, জীববিজ্ঞান, পরিণতি, নাগরিকতা, এই বিষয়গুলোর উপর পরীক্ষা হবে। অনেকে বলবেন স্যার, ক্রিয়া শিক্ষা, শারীরিক শিক্ষা এগুলো তো নাই, ওগুলোর কোনো পরীক্ষা হবে না। সেগুলো শুধু আপনাদের ব্যবহারিক পরীক্ষার নম্বর, সেটা স্কুলের কেন্দ্র থেকে দেওয়া হবে। আর এখানে বিস্তারিত কিছু বিষয় বলা আছে, এগুলো একটু বলে দেব। প্রথমত আপনাদেরকে যে প্লাস্টিক আইডি কার্ড দেওয়া হয়েছে, ওইটা ছাড়া আপনারা পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন না। আর 2025 সালে পরীক্ষা অংশগ্রহণ করার জন্য যারা যারা রেজিস্ট্রেশন করেছেন, অর্থাৎ এসএসসি প্রথম বর্ষের 7 বিষয়, এসএসসি দ্বিতীয় বর্ষের অথবা নির্ধারিত কোনো সাবজেক্ট আপনার ফেল ছিল বা সমস্যা ছিল, ওই বিষয়ে পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছেন, তারাই শুধু পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথমে বহু নির্বাচনী, পরে সৃজনশীল। উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। আর আপনাদের প্রোগ্রাম কোড হলো 10। আইডি নম্বর ও বিষয় কোড ইংরেজিতে নির্ভুলভাবে লিখতে হবে। অনেকে আছে আপনারা পরীক্ষা দেন, পরীক্ষা দেওয়ার পরে আপনাদের রেজাল্ট আসে না, কারণ আপনার এখানে প্রোগ্রাম কোড 10, আইডি নম্বর 11 ডিজিটের যে আইডি নম্বর আর বিষয় কোড, এগুলো শুদ্ধভাবে এগুলো আপনাদেরকে লিখতে হবে। কোনোভাবে এগুলো ভুল হলে আপনাদের রেজাল্ট হবে না, আপনাদের খাতায় খুঁজে পাওয়া যাবে না। তখন আপনারা অভিযোগ করেন, যাই করেন, কোনো কাজ কিন্তু আপনাদের হবে না। পরীক্ষার্থীগণ পরীক্ষায় নন প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। আর আপনাদেরকে একটা বিষয়ে, যেমন ধরেন আপনার বাংলা বিষয়, এটার মধ্যে আপনার বহু নির্বাচনী 40, আর হলো আপনার সৃজনশীল হলো 60। যেই সাবজেক্টের 60 সৃজনশীল, সেটার মধ্যে 20 পেতে হবে। আর বহু নির্বাচনী 40-এর মধ্যে 13 পেতে হবে, তাহলে আপনি পাস। যেমন ধরেন আপনার এখানে ব্যবহারিক যে বিষয়গুলো থাকবে, সেগুলো 3 অংশে আলাদা আলাদাভাবে পাস করতে হবে, শুধু 2 অংশে পাস করলে হবে না।
যেমন ধরেন কৃষি বা পদার্থবিজ্ঞান এই সাবজেক্টগুলোতে ব্যবহারিক আছে বিদায় আপনাদের বহু নির্বাচনী হলো 35-35-এর মধ্যে আপনাকে 12 পেতে হবে, আর ব্যবহারিক হলো 25-25-এর মধ্যে 8 পেতে হবে, সৃজনশীল হলো আপনার 40-40-এর মধ্যে আপনাকে 13 পেতে হবে, তাহলে শিক্ষার্থী আপনারা পাস করতে পারবেন। তারপর বাকি অংশগুলো আপনাদের পরীক্ষা কোন কেন্দ্রে অনুষ্ঠিত হবে এটা আপনার আপনার পরীক্ষার কেন্দ্র বা স্কুল থেকে আপনারা জেনে নেবেন। আর 2019 ব্যাচের শিক্ষার্থীরা 25-এর সর্বশেষ সুযোগ পাবেন। 25-এর তো স্বাভাবিক নিয়মেই সুযোগ পাচ্ছেন 24-এর এবং 23-এর, কিন্তু যারা 19 ব্যাচের তারা সর্বশেষ সুযোগ, কারণ 5 বছর মেয়াদি রেজিস্ট্রেশনের মেয়াদ থাকে সেই মেয়াদ অনুযায়ী। তবে যাদের 5 বছরে পাশ করতে পারেননি আপনারা ডিনেবো সিস্টেমে রেজিস্ট্রেশন করেছেন, আপনারা 2015 ব্যাচের সর্বশেষ সুযোগ, আর 17 ব্যাচের হলো দ্বিতীয় সুযোগ, আর 18 ব্যাচের হলো প্রথমবার সুযোগ। কারণ আগামী বছর 17 হইব সর্বশেষ, 18 হবে দ্বিতীয়, 19 হবে প্রথম। এইভাবে 3 বছর মেয়াদি একটা সুযোগ দেওয়া হয়েছে। যাই হোক শিক্ষার্থী, আপনারা ভালোভাবে রুটিনটা বুঝে নেবেন। তারপর যদি ফার্দার আরও কোনো তথ্য জানার থাকে আপনারা 01609781125 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যে কোনো সাজেশন যে কোনো বিষয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।